হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিজে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আমার এই সারাদিনের সিঙ্গেল লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যেহেতু এখনও মায়ের কাছে রয়েছি, সেরকম কিছু কাজ থাকে না, যতটুকু ভালো লাগে ততটুকুই করি আর কি। আর মা সেরকম কিছু করতেও দেয় না। জানে মেয়েরা একটা সময় শ্বশুরবাড়ি গিয়ে সমস্ত কাজ করতে হয়, ওই জন্য হয়তো মায়েরা এখন থেকে না, মা কখনো এটা বলে না, মা শেখানোর জন্য সবসময় রেডি থাকে। এটা বলে না যে করা যাবে না বা ওটা ওটা নয়, তোর ভালো লাগলে তুই কর, এটাই সবসময় বলে থাকে। তো ঠিক আছে, চলো, আমার যখন যেটা ভালো লাগবে তখন সেটাই করি। তো এই দেখো, এদিকে বাসি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম, ঝেড়ে একদম সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, আর এইদিকে বালিশগুলোও সমস্ত গুছিয়ে রাখলাম। তারপরে চলে এলাম, সব থেকে মেন কাজ থাকে নিজেকে ফ্রেশ করে নেওয়া সকালবেলা। ব্রাশটা করে নিচ্ছি, আর ওদিকে মাকে বললাম পাউরুটিওয়ালা এসছে, ওই দিকটাই গেল। তো উনি বললো আমি আসছি, ততক্ষণে ব্রাশটা করে নেব, নিয়ে আমি পাউরুটি। আর তারপরে মা বললো যে একটু বাজারে যেতে হবে, সমস্ত কিছু কম কম সবজি রয়েছে, তো এইটুকুনি আনতে হবে। আর আমি তো ভীষণ ভালোবাসি বাজার করতে, তো মাকে বললাম আমি আজকে তোমার সঙ্গে যাব। মা না করে যে এই রোদের মধ্যে যেতে হবে না বা এরকম কিছু বলেই থাকে, কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এই শীতকালে না বাজারে ভীষণভাবে সবজি ওঠে, ওটা দেখতেও আমার বেশ ভালোই লাগে আর কি। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদেরকে বললাম যে মা এদিকে বাসি কাজকর্মগুলো সারছে, হ্যাঁ এদের ঘর মোছা হয়ে গেল, এবার গোপাল দিয়ে নেবে বলল। আর ভাবছি আজকে ডিম টোস্ট বানাবো, তাই জন্যই পাউরুটি নেওয়া। আর একটু বেকারি বিস্কুট খেতে ভালোবাসি, তা কাকুকে বললাম তোমার কাছে কি বেকারি বিস্কুট আছে? কাকু বললো হ্যাঁ আছে। তো দেখা যাক কী বেকারি বিস্কুট দেয়, সেটাই শেয়ার করব। চলে এলাম রান্নাঘরে, তোমাদেরকে দেখালাম যে পাউরুটি নিয়েছি। তো যেহেতু আজকে মায়ের মঙ্গলবার, মা ডিম টোস্ট খাবে না, তো আমি ভাবলাম চলো আমি একটা ডিম ফাটিয়ে একটা পাউরুটি দিয়ে একটা ডিম টোস্ট করে নিই। সকালবেলা তেল মশলা খাওয়াটা উচিত নয়, তাও মাঝে মাঝে হয়ে যায় এই আর কি। আমি যেহেতু ওটস মুসলি এগুলো খেতে আমার ভালো লাগে না, আমি অনেকবার ট্রাই করে দেখেছি, আমার খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু মা বেশ দুধ দিয়ে বা দই দিয়ে ফল দিয়ে মা ভীষণ ভালোবাসে। আমার তো দেখেই কেমন লাগে, আমার একদম ভালো লাগেই না আর কি। মেনলি কী হয় যে হেলদি খাবার দাবার সেটা কখনো পছন্দের হয় না, তাই না? তোমরা কি বলো? মানে যে কোনোই হেলদি খাওয়া দাওয়ার পছন্দের হয় না। তো কী করা যাবে, ডিম টোস্টটা করে নিলাম, আর একটু চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়ে ওপরে সস। সস আমি খেতে ভালোবাসি না, দেখতে ভালো লাগার জন্যে সসটা দেওয়া, কিন্তু পরবর্তী সময়ে আমি সসটা ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম। সস খেতে একদমই ভালোবাসি না। একমাত্র মোমো ছাড়া আমি সস খুব একটা যে চাউমিন বা এগরোল এই সমস্ততে আমি খেয়ে থাকি না আর কি, দেখতে ভালো লাগার জন্য দেওয়া এই। সকালবেলা খাওয়া দাওয়া তো করলাম, তোমাদেরকে বললাম, এ দেখো রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই টোটো পাওয়া যায় আমাদের, একদম রোডের পাশেই, তো কোনো সমস্যা হয় না, 2 মিনিট দাঁড়ালেই টুকটুকিটা পাওয়াই যায়। আর রাস্তাঘাট আজকে একটু ফাঁকা ফাঁকাই, যেহেতু আজকে সোমবার, ওই জন্যই রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই। তো চলো বাজার যাওয়া যাক, দেখা যাক বাজার আবার ফাঁকা রয়েছে নাকি। বাজারে আসতেই চোখে পড়লো সবার ফার্স্টে ফুলকপি। এই শীতের সারা বছরই অবশ্য ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপি একটা আলাদাই টেস্ট থাকে, এটা সবাই বলে থাকে। আহ, একমাত্র মাছের ঝোলেই ফুলকপি খাওয়া হয় আমাদের, সেই সেইভাবে টেস্টটা বোঝা যায় না আর কি। আর দেখো শীতের বেগুন, পুরো বেগুনগুলো চকচক করছে, কিন্তু দুঃখের বিষয় আমি একদমই বেগুন খেতেই পারি না, যেহেতু আমার বেগুনি অ্যালার্জি রয়েছে। খেয়েছিলাম সেদিনকে বেগুন পোড়া, খাওয়ার পর আমার তো সারা মুখে অ্যালার্জি বেরিয়ে গেছে বিভৎসভাবে। তারপরে চলে এলাম বড়ির দোকানে। শীতের বড়ি লাগবেই, পালং শাক যেহেতু নেওয়া হয়েছে, বড়ি অবশ্যই লাগবে পালং শাকে। তারপরে মা মাছের বাজারে ঢোকার আগে দেখলো কাঁচা টমেটো দেখতে পেলো, তা মা একটা কাঁচা টমেটো নিয়ে নিল। আর দেখলাম মাছ বাজার প্রায় ফাঁকাই হয়ে গেছে দেখলাম। তা সবাইকে জিজ্ঞেস করা হলো, বললো বেশ 2-3 দিন ধরে মাছ বাজার বেশ ফাঁকাই থাকছে, তাই বলছিল মাছ কাকুরা। তো যাই হোক, আমাদের যে মাছটা পছন্দ হলো সেটা হচ্ছে ভেটকি মাছ। বহুদিন পর ভেটকি মাছ দেখতেও পেলাম, আর তাই মাকে বললাম আর কোনো দিকে তাকাতে হবে না, ভেটকি মাছটা নিয়ে নাও, বাড়ি গিয়ে ভেটকি মাছ রান্না করবে তাহলেই হবে। তা মাকে এখানে জিজ্ঞেস করলাম কেমন লাগলো, মা বললো ভালো। তো বাজারে এত ক্যাইমাই ক্যাচর ম্যাচর, সে তোমাদের সাথে আর ভয়েসটা শেয়ার করতে পারলাম না। বাড়িতে এসে যথারীতি স্নান করে নিয়েছি, যেহেতু তখন মোটামুটি 12টা বেজে গেছে। মাকে বললাম যেহেতু বাজার থেকে এসে একবারে স্নান করে নিই, দিয়ে মাকে বললাম তুমি বসো, আমি আজকে একটু রান্নাই করি। মা তো রোজই করে রান্না,
আর আমার রান্না করতে যেহেতু ভালো লাগে, ওই জন্য মাকে বললাম আজকে আমি একটু রান্না করি আজকে। মা খুব একটা আগুনের কাছে এখন আর যেতে দেয় না, তার কারণ তোমরা কিছুদিন পরেই জানতে পারবে, কোনো সমস্যা নেই, অবশ্যই জানাবো। তো বাড়িতে এসেই দেখছি বাবা বাঁধাকপিটা কেটে রেখেছিল সুন্দর করে ঝিরিঝিরি করে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই না রান্নাবান্না পারে আর কি, রান্নাবান্নার সমস্ত জোগাড় করতেও পারে, রান্নাবান্না করতেও পারে, সমস্যা হয় না, যার যখন যেটা মনে হয় করে খাই আমরা, সমস্যা হয় না এটাই। তো সবার ফার্স্টে বাঁধাকপিটা বসিয়ে দেবো। ওই দেখো আলুটা ভেজে বসিয়ে দিলাম, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর আরেক দিকে একটু মটর ডাল বসিয়েছিলাম, ভাবছি আজকে একটু ছিম দিয়ে মটর ডাল করব। মূলোটা দিইনি, আজকে মাকে বললাম আবার সেই মূলো দিয়ে সিটি মারতে হবে, তো দরকার নেই, ছিম দিয়ে সুন্দর করে ভাজা করে মটর ডালটা বসিয়ে নিই। তো এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে সুন্দরভাবে একদম, বেশি মশলা দিই না, একটু আদা কুচিও দিই, বেশ ভালোই লাগে। আর বাজার থেকে আজকে কুমড়ো ফুল এনেছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, ভাবছি আজকে কুমড়ো ফুলের একটু বড়া করব। বেশ ভালো লাগে ডালের পাতে এরকম কুমড়ো ফুল বা মানে যে কোনো ওই বক ফুল এই বড়া খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই সবাই মোটামুটি সবাই ভালোবাসি। ওই দেখো ডালে ছিম দেবো বলে ছিমগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে, একটু ঘি আর গরম মশলা দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেব। তাই বাবা দেখতে এসেছিল যে বাঁধাকপিটা হয়ে গেছে নাকি। এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর কড়াইটা একটু ধুয়েই আর একটু তেল দিয়ে আমি ডালটা সম্বার দিয়ে নেব। ভাগ্যিস এসে স্নান করে নিয়েছিলাম, নাহলে অনেকটা লেট হয়ে যেত। যাই হোক কোনো ব্যাপার নয়। এদিকে ডালটা সম্বারা দিয়ে নিলাম, একটুখানি পাঁচফোড়ন দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এরকম মটর ডালে একটু পাঁচফোড়ন দিলে খেতে বেশ ভালোই লাগে আর কি। আর দুঃখের বিষয় আদা দিতে ভুলে গেছিলাম, মা খাওয়ার সময় বলছিল একটু আদা কুচি কেন দিসনি। আমি বললাম যা ভুলে গেছি, আর কি করা যাবে, কোনো ব্যাপার নয়। তো চলো সমস্ত রান্নাবান্না করে নিই, একেবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, একেবারে খেয়ে নেবো ভাবছি। রান্না করতে করতে যেহেতু বেলাটা হয়ে গেছে, তা সেই জন্যই কুমড়ো ফুলের বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। আর যেহেতু মা স্নান করে পুজো দিয়েই গিয়েছে, কোনো সমস্যা নেই, মা বললো মা খাওয়া দাওয়া করে তো একটা জায়গায় বেরোবে বলে ওই জন্যই ড্রেস ছাড়েনি। তো ঠিক আছে চলো কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিই, তারপরে খাওয়ার টেবিলে তোমাদের সামনে দেখা হচ্ছে। আর কি কি রান্না করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে, তারপরেও এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো রান্নাবান্না তো হয়ে গেছে, চলো এক ঝলক শেয়ার করি। মটরশুঁটি দিয়ে শীতের বাঁধাকপি, সাথে ছিম দিয়ে গরম গরম একদম মটর ডাল, ধনেপাতা দিয়েছি, আর সাথে কুমড়ো ফুলের বড়া। ওদিকে ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। আর মা যেহেতু ভাত খাবে না, মা বাঁধাকপি তারপরে ডাল এক বাটি এই সমস্ত কিছু খাবে, আমিও অল্প অল্প নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। বাজার থেকে না চিকেন তারপরে মাছ যে সমস্ত জিনিসগুলো এনেছিলাম সেগুলো আর ধোয়ার টাইম পাইনি, কারণ এসেই দেখতেই পেলে রান্নায় ঢুকে গিয়েছিলাম। তো মাকে বললাম তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ বসো, আমি সমস্ত কিছু ধুয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই সমস্ত কাজগুলো করে একটু শুতে হবে, না হলে ভালোই লাগছে না। তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে তোমার সন্ধ্যের সময় দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধে 6:30, আর চলে এসেছি রান্নাঘরে। মা সন্ধ্যাবেলা চা করেছে, ওই 6টা নাগাদ একটু চা করেছিল, আমি শুয়ে পড়েছিলাম, ডাক দিলেও চা করেছে, তো চাটা খেয়ে নিয়েছি। আর এখন সন্ধ্যাবেলা একটু ভাবছি ফুলকপিটা বার করে রেখেছি, একটু ফুলকপির পকোড়া বানাবো। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ফুলকপির পকোড়া বানাবো, বানানোই হচ্ছিল না। তো আজকে যথারীতি মনে হলো বানানো যাক। তো চলো বানাই কেমন। অনেক দিন ধরেই বাবা বলছিল একটু ফুলকপির পকোড়া খাবে, তো আজকে ভাবলাম চলো, মা চা করে নিয়েছে, চাটা খাওয়া হয়ে গেছে। তা আমি রান্নাঘরে চলে এলাম, ফুলকপিটা ফ্রিজ থেকে বার করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ভাবছি একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে বেশ খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এদিকে টুকরো টুকরো করে সমস্ত ফুলকপিগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে একটু ধনেপাতার চাটনি বানিয়ে নেব। বেশ ভালো লাগে ফুলকপি দিয়ে, মানে ফুলকপির পকোড়া দিয়ে ধনেপাতার চাটনি। খুব একটা সস ভালো লাগে না, ওই ধনেপাতার চাটনিটাই বেশ ভালো লাগে। তো দেখা যাক, বাবা যখন বলেছে, বাবার আবদার তো অবশ্যই মেটাতেই হবে। তো ওইদিকে দেখো টক দই দিয়ে নিলাম আর ধনেপাতা কাঁচা লঙ্কা। আজকে যেহেতু মঙ্গলবার, তাই ভাবছি ধনেপাতার মধ্যে আজকে আর রসুনটা দেবো না, দেখা যাক কেমন লাগে খেতে।
নিশ্চয়ই ভালোই লাগবে। সবসময় যে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলেই যে রান্না ভালো হয় এর কোনো মানে নেই, তাই না? তোমরা কি বলো? ওদিকে তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই আমার কাছে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো একদম গরম গরম তেলে, ছাঁকা তেলে আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো চলো ভেজে নিই, তারপরে যখন খাওয়ার সময় আড্ডা হবে তখন তোমাদের সামনে দেখা হচ্ছে। এদিকে ঘরে চলে এসেছি, কাকিমা, আমি, মা, ওদিকে ভাইকে দিয়ে এসেছি। আর বাবা যেহেতু চেয়েছে বাবাকেও ওখানে দিয়ে এসেছি। বাবা বললো বেশ ভালো লাগছে খেতে। এখন ঘড়িতে প্রায় বাজে রাত্রির 10টা। আবারও চলে এলাম রাতের ডিনার নিয়ে। গরম গরম পালংয়ের পরোটা, সাথে আলুর দম আর একটু পায়েস। হ্যালো এভরিওয়ান, আবারও অনেকক্ষণ পর চলে এলাম সন্ধেবেলায়। চাটা আগেই খাওয়া হয়ে গেছে, তারপরে একটুখানি ফুলকপির পকোড়া বানিয়েছিলাম। ওই খাওয়া দাওয়া করে জাস্ট একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, মানে ঘুমিয়েই পড়েছিলাম, গলা শুনে হয়তো বুঝতেই পারছো। আর ওদিকে মা রাতে একদম স্পেশালভাবে ডিনারটা তৈরি করেছে। কি করেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই এখন খাওয়া দাওয়া করে নেবো। ঘড়িতে এখন বাজে প্রায় 10টা, অনেকটা লেট হয়ে গেছে, গলাটা বেশ ভার ভার হয়ে গেছে শুয়েছিলাম বলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর কি, পরে আসছি কি করছি না করছি, কেমন। এদিকে আমি আর মা রাতের খাবারটা নিয়ে চলে এসেছি ঘরে। ওদিকে টেবিলে ভাই আর বাবা খাচ্ছে। বেশ ভালো হয়েছিল খেতে। এই শীতের প্রথমেই পালংয়ের পরোটা খেলাম। এরপর অনেক কিছুই মা বানায়, পালংয়ের কচুরি বলো, সমস্ত কিছু বানায়, বেশ ভালো লাগে খেতে। ডিনার করার পর রোজকার মতন যেটা রুটিন থাকে, যে বিছানাটা সুন্দর করে একদম পরিপাটি করে গুছিয়ে নেওয়া। আর ওদিকে আমাদের বিস্কুট ঘুমাচ্ছে আমার কম্বলে, তো ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। আমি এদিকে মশারিটা সুন্দর করে টাঙিয়ে নিচ্ছি। আর মা ওদিকে সমস্ত যে কাজগুলো থাকে রাতে খাওয়ার পর, তো অনেক কাজ থাকে রান্নাঘরে, তাই না? সমস্ত বাসন কোসন গুছিয়ে গামলায় রেখে দেওয়া, কারণ কালকে সকাল সকাল পাপিয়াদি চলে আসবে। সেগুলো গুছিয়ে না রাখলে সেই সাত সকালে উঠে সেই টুকটাক বাসনের আওয়াজ, সেটা খুব একটা ভালোও লাগে না শুনতে। তো চলো বিছানাটা করি, আর এদিকে ফ্রেশও হয়ে নিতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।